দাদা নমস্কার, ভালো আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। একটা কথা আমি বলতে চাইছি আপনাদেরকে, আমাদের এখন ইলেকশনের টাইম হয়ে আসলো। 23 তারিখে ভোট আছে, 23-29 দু দফায় ভোট হবে। তো এখন বিজেপি পার্টির লোক ভোট নেওয়ার জন্য গ্রামে গ্রামে ঘুরবে, 8,000 10,000 টাকা দিবে। আপনারা টাকাটা নিয়ে নেবেন, আপনাদের টাকা ওটা, আপনাদের ট্যাক্সের পয়সা, আর ভোটটা দিদিকে দেবেন। আর একটা কথা, আর গ্রামে যদি আসে বিজেপির লোক, একটাই কথা বলবেন ভোট চাইতে আসলে, 14 বছরে কী করেছেন আপনারা? 5 সাল বাদ আসছেন, 14 বছরে কী করেছেন? আপনি সরকারে আছেন বসে, এইটা কথা বলতে পারবেন। 14 বছরে কী করেছি একটা একটা করে হিসাব নেবেন। কী হিসাব নেবেন? আপনারা একটাই কথা বলবেন ওদেরকে, চাইয়ে আসুক, ওদেরকে বলবেন আপনারা আধার কার্ড বানার জন্য লাইনে লাগুন, ব্যাংকের খাতা বানার জন্য লাইনে লাগুন, রেশনের জন্য লাইনে লাগুন, পানির জন্য, জলের জন্য লাইনে লাগুন। আর করোনা কালে করোনা বের করে দিল সরকার, করোনার মধ্যে চাল আটার জন্য লাইনে লাগো, কাজের জন্য লাইনে লাগো, কাজ পাওয়া যাচ্ছে না। এই সরকারে 14 বছর ধরে আছে, ওরা উপরে বসে আছে। আর একটা কি, এই যে আমাদের ভোটের এনআরসি এফআইআর করলো, এফআইআরের জন্য কত লোক মারা গেছে, এটারও হিসাব চাইবেন আপনারা যখন ভোট চাইতে যাবে। অনেক লোক হ্যারাসমানি হয়েছে, কই দিল্লিতে আছে, বোম্বাইতে আছে, কেরালায় আছে, বহু জায়গায় আছে। ওরা আসছে আর যাচ্ছে, ওদের কত টাকা লস হলো, ওই লসটা পূরণ করতে পারবে না ওরা। ওই জন্য বলছি। আর একটা কথা, আমাদের ভোটের জন্য যে পেরেশানিটা করাইছে, শুরু থেকে নিয়ে আজ তো কমসে কম 10টা কানুন বের করেছে ওরা। এখন ফের একটা কানুন বের করতে চাইছে। এই যে গ্যাসের সংকট, এই গ্যাসটা পাওয়া যাচ্ছে না, গরিব লোক 1 কিলো 2 কিলোওয়ালার খুব অসুবিধা হচ্ছে। আমরা কি করব? এর জন্য যারা বাইরে আছে ওদের জন্য খুব অসুবিধা। ওই জন্য আমি বলছি, ভোটটা যখন দিবেন আপনারা বুঝে শুনে তারপরে দেবেন ভোটটা। বিজেপিকে ভোট দিলে আপনাদের দানা পানি সব বন্ধ করে দেবে। না ওরা চিনছে হিন্দু, না চিনছে মুসলিম, সবারই ঘর ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে। আপনারা যে নতুন আদ্রকের দোকান করে খাচ্ছেন বাজারে, রাস্তার মধ্যে, পাটরিতে, এগুলো করতে দিবে না, চায়ের দোকান করতে দিবে না। আপনারা খাবেন কি করে? আপনারা বিজেপিকে নাচেন না, বিজেপি ভোট দিবেন না। এমনি হিন্দু মুসলমানওয়ালা পার্টি, আর আমাদের দিদি হিন্দু মুসলমান করে না, দুজনকে নিয়ে চুপ করে চলে, দুজনকেই নিয়ে চলে, হিন্দু মুসলিম। আর একটা কথা, এই পার্টি আসলে ডিম, মাছ, মাংস আপনারা খেতে পাবেন না, বিক্রি করতে দেবে না, তো খাবেন কি করে? ওই জন্য বলছি দাদা, আপনারা দিদিকে ভোটটা দিবেন, চৌথাবারের জন্য ওকে মুখ্যমন্ত্রী বানাবেন, আপনাদের সুখ হবে। আমাদের দিদি অনেক কিছু কাজ করে, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, আরও কি বের করেছে, লক্ষ্মীর ভাণ্ডার, ফের 10वीं ক্লাসের বাচ্চাকে ফের দিচ্ছে 1500 টাকা করে। কতটি করেছে? 7টা 8টা প্রকল্প চলছে আমাদের। কৃষক বন্ধু, এগুলা চলছে আমাদের। তো এগুলা জিনিস সব বন্ধ করে দেবে। এগুলা জিনিস ভেবে চিনতে তারপরে ভোটটা আপনারা দিবেন বিজেপিতে। দাদা, আপনারা ভোট বিজেপিতে দিবেন না, আপনাদেরকে বলে দিলাম।
আমাদের কলকাতায় আপনি দেখছেন একজন চিল্লাচ্ছে খালি হিন্দু মুসলমান চিল্লাচ্ছে তো মুসলমানের পরে বেশি টার্গেট করে। আমাদের দিদি করে না হিন্দু মুসলমান, আমাদের দিদি যেগুলা প্রকল্প আসে হিন্দুকেও দেয় মুসলমানকেও দেয়, কোনো ছেটে দেয় না। এটা তো আপনারা জানেন যে ও মুসলমান তো ওকে দিব, এটা করে না। হিন্দুকেও দেয় মুসলমানকে, সবাই নেয় এই প্রকল্পটা। তো ওই জন্য বলছি দাদা, আপনারা ভোটটা दीदी के दिबेन। दीदी इस बार 2026 में दोबारा मुख्यमंत्री का रूप में हम लोग देखना चाहते हैं जनता बंगाल का। नमस्कार, अस्सलाम वालेकुम। दीदी जिंदाबाद।